আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকেই। আর এই তো সকালবেলা উঠে আমি বাচ্চার ফিটার ফুটেতে দিয়েছি, সাথে ছোট ছেলের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে ছোট ছেলেটা আমার সাথে সাথে উঠছে, একদম খুব ভোরে ভোরে উঠেছে। আর এই তো এদিকে কিন্তু রাতে অনেক বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে খুব টানা বৃষ্টি হইতেছে। আর বৃষ্টি হওয়াতে গাছের সবুজ পাতাগুলো এত সুন্দর হয়েছে, আরও বেশি সবুজ, এত গাঢ় হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগতেছে। আর আমি মাঝে মাঝে জানালার দিকে তাকিয়ে থাকি, আমার তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে। সবুজ ভিউ দেখতে ভীষণ ভালো লাগে। আর জানালা খুলে এত সুন্দর একটা ভিউ দেখলে মনটা আসলে ভালো হয়ে যায়। সকালবেলায় আমি যত জানালা ছিল সেগুলো খুলে দিলাম। সকালবেলা উঠে খুলে দিলে দেখা যায় রুমে সারা রাতে যে একটা ভাপ সেটা বের হয়ে যায়, গরম একটা ভাপ সেটা বের হয়ে যায়। আর আমি সব সময় জানালা দরজাগুলো খুলেই রাখি, কারণ জানালা দরজা বেশিক্ষণ আমি বন্ধ করে রাখতে পারি না, আমার ভালো লাগে না, মনে হয় যে কেমন একটু অক্সিজেন কম আসে। আর জানালা দরজা খুলে দিলে মনে হয় নিঃশ্বাসটা নিতে ভালো লাগে। আমার কিন্তু বাসাটা একদম রাস্তার সাথে, তারপর আমি সব সময় জানালা দরজা খুলে রাখি। ধুলে আসুক গে, তারপরে তো আমি নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারবো। এই জন্য আমি সবসময় জানালা দরজা সবসময় খোলা রাখি। আর এই তো এখানে আমি টক দই, মেথি, সাথে আমলকি একটু ভিজিয়ে রাখলাম, কারণ কয়েকদিন ধরে খেয়াল করতেছি আমার মাথার চুলগুলা পড়ে যাইতেছে। রুম যখন ঝাড়ু দিতে যায় তখন অনেকগুলা করে চুলই পাওয়া যায়, সাথে যখন আশ্রাইতে যাই, মাথা চিরুনি করতে যায়, তখন অনেক চুলগুলো পড়ে আসে। আর আমার মাথায় এত চুল উঠে না, কারণ এই উপকরণটা আমি মাঝে মাঝে দেই, কিন্তু কিছুদিন যাবৎ দেওয়া হচ্ছে না। এই জন্য আর কি মনে হয় মাথা চুলগুলো উঠতেছে। আর এই উপকরণটা অনেক ভালো কাজ করে, এটা দিয়ে আমি অনেক ভালো ফল পেয়েছি। এজন্য দেখা যায় মাসে অন্তত 2বার হলেও দেই, কিন্তু প্রায় 2 মাসের মতো আমি এটা দিতেছি না, কারণ একটু ব্যস্ত হয়ে গেছি। ইউটিউবে কাজ করলে দেখা যায় যে ইউটিউবে কাজ, বাচ্চা কাচ্চা সংসার তো আছেই, একটু ব্যস্ততার কারণে আর কি দেওয়া হচ্ছে না। আজকে ফাইনালি আমি ভিজিয়ে রাখলাম এই উপকরণটা, আধা ঘন্টা 40 মিনিট ভিজিয়ে রাখলে দেখা যায় ভালোভাবে মিক্সড হবে, 3টা উপকরণই ভালোভাবে মিক্সড হবে। তারপরে মাথার মধ্যে অ্যাপ্লাই করে নিব। আর এই তো ওটা আমি ভিজিয়ে রেখে আমি সকালে নাস্তাটা বানিয়ে নিতেছি, যেহেতু আপনার ভাইয়া বাসায় নেই, আমি আর আমার মেয়ে বাসায়, মেয়ের পরীক্ষা আছে, ওর জন্য 2টা রুটির সাথে একটু ডিম পুষ করে দিব, আমিও এটা খেয়ে নিব। সকালবেলা আর কিছু করব না। ছেলে মানুষ বাসায় না থাকলে দেখা যায় রান্না বান্নাটা অতটা করা হয় না। আজকে সকালবেলা রান্না করে নেই, শুধু সকালের নাস্তা যেগুলা ফ্রিজে রুটিগুলা বানানো ছিল আগে থেকেই, এখন সেই রুটি 2টা ভেজে সাথে একটু ডিম পোচ করে মেয়েকে খাওয়িয়ে পরে ওকে স্কুলে নিয়ে দিয়ে আসতে হবে। আজকে আমি নিয়ে যাব, আবার বাহিরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মেয়েকে পড়তে বসায় দিয়েছি অলরেডি। আর আমার ছোনার ছেলেটা তো আমার সাথে সাথে পিছনে পিছনে ঘুরতেছে, ওর বাবাও আজকে নেই, দেখা যাইতেছে সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরতেছে। এখন একটু একটু হাঁটতে পারে, দেখা যায় আমি এর পিছনে পিছনে ঘুরে যতক্ষণ যেদিকে কাজ করি ও আমার পিছনে পিছনে থাকে। আর জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন, তারা আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।
আর এই তো আমার মেয়েকে একটু খাওয়াই দিলাম রুটি ডিম পোস্ট খাওয়াই দিয়ে রেডি করে তো ওকে স্কুলে নিয়ে দিয়ে আসছি। আমি একদম স্কুলের ভিতরে নিয়ে দিয়ে আসছি, ছেলেকে কুলে করে নিয়ে গেছিলাম। আর বাহিরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। ওকে দিয়ে এসে আমি একটু খাইতে বসছি এখানে, কারণ আমার খাওয়া হয়েছিল না। আর ছোটো ছেলেটাকেও একটু খাওয়াই দিয়েছি, একটু ডিম খাওয়াই দিয়েছি, সাথে একটু স্যানোলাক্স খাওয়াই দিয়েছি। ও স্যানোলাক্স একদমই খেতে চায় না, তারপরে একটু জোর করে আমি খাওয়াই দিয়েছি। আর এই তো এদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে, আমি জানালার পাশে বসে বসে একটু সকালের খাবারটা খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটি যা ছিল ওগুলো সব কিছু ধুয়ে পরে তো আমি আসলাম আমার কাজে। আমি যেটা ভিজিয়ে রাখছিলাম মেথি আমলকি সাথে টক দই, সেটা এখন মাথায় দিয়ে নেব। আর যে আপুদের চুল উঠে তারা এই কাজটা করতে পারেন, এটা আসলে অনেক উপকারী একটা জিনিস। আমি খুব উপকার পেয়েছি আর কি। টক দই মেথি আমলকি খুবই উপকার হয়, চুল একদমই পড়ে না। চুল তো একটা পড়বে না, সাথে চুলে এত সুন্দর সিল্ক হয়, খুব সুন্দর সিল্কও হয়, অনেক সুন্দর, মানে খুব একটা উপকারী জিনিস। হাজার ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়া উচিত, এটা প্রতিটা আপুদেরই বলতেছি। সংসার বাচ্চা কাচ্চা সামলেও নিজের প্রতি একটু খেয়াল দেওয়া উচিত, নিজেকে নিয়ে একটু ভাবা উচিত, নিজেকে একটু সময় দেওয়া উচিত। আমরা আসলে মেয়েরা যারা আছি তারা সবসময় ভাবি সন্তান সংসার, এটা নিয়ে কিন্তু সবসময় ভাবি। সেটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের মানে সময়টা চলে যায়। নিজের যে একটা কেয়ার নেওয়া, নিজের যে একটা শরীরের যত্ন নেওয়া, সেটা আমরা ভুলে যাই। যাই হোক, সন্তান সংসার সাথে নিজেকেও ভালোবাসতে হবে। আর এই তো আমি এখানে বাচ্চাকে ঘুমে দিয়ে বাসার কিছু কাজকর্ম ছিল সেগুলা সেরে তো এখানে আমি আসছি রান্না করতে। আর আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। আর আমি পাবদা মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটু ভেজে নিয়েছি। আর ধুন্দুলটাকে একটু কষিয়ে নিলাম। আর কষানোর সময় আমি একটু পানিও দিই নাই, কতগুলো পানি উঠে গেছে। আর ধুন্দুলের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। অনেকগুলাই ধুন্দুল আনছিল, সেগুলো আমি খাইতেছি। আর এই তো আমার ধুন্দুল দিয়ে পাবদা মাছতে রান্না হয়ে গেছে। আর গোসলের সময় বাচ্চাদের কতগুলো কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে বাচ্চাদের গোসল করিয়ে নিজেও গোসল করে আসবো। আর এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।